খবরদার, চোখের সামনে কোনো অন্যায় হলে সেটার যদি প্রতিবাদ না করি, আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। একই শব্দ দ্বারা আল্লাহ সিয়ামকে ফরজ করেছেন, একই শব্দ দ্বারা আল্লাহ অন্যায়ের প্রতিবাদকেও কি করেছেন? ফরজ করেছেন। ভুলে গেলে চলবে না। আমরা চোখের সামনে যে কোনো অন্যায় হলে প্রতিবাদ করব তো ইনশাআল্লাহ। রমজান মাসে দেখা যায় অনেক দোকানে বুরকা টাঙ্গিয়ে খাওয়ায় না ভাই? ও দোকানদার ভাইরা, বুরকা টাঙ্গাবেন না, পর্দা টাঙ্গাবেন না, উন্মুক্ত রাখবেন। যে খাবে প্রকাশ্যে খাবে। আপনি সুযোগ করে দিলেন, আল্লাহর কোনো বান্দা ঢুকে খেলো, ওই গুনাহ আপনার আমলনামাতেও কি হবে? কারণ আপনি যদি সুযোগ করে না দিতেন, আল্লাহর ওই বান্দা ওখানে ঢুকতো না, বাড়িতে খেত। আপনার থেকে কিনে নিয়ে কোথায় খেত? বাড়িতে খেত। কিন্তু আপনি সুযোগ করে দেওয়ার কারণে পর্দার তলে ঢুকে খাচ্ছে। এই জন্য দোকানদারকেও কি নিতে হবে? গুনার ভাগ নিতে হবে। আমি গোগ্রাম এলাকার এই হাটে যতগুলি দোকান আছে, আমি রিকোয়েস্ট করব, কোন দোকানে পর্দা টাঙ্গাবো না ইনশাআল্লাহ। যে খাবে সে ওপেন খাবে, আর যে ওপেন খাবে তার জন্য আমাদের করণীয় কি হবে? এই যে যেমন ভাবে রোজা রাখা ফরজ, অন্যায়ের প্রতিবাদ করাও কি ফরজ। যেমন ভাবে নামাজ না পড়লে তাকে বোঝানো জরুরি, নামাজ না পড়লে, সিয়াম পালন না করলে তাকে বোঝানো জরুরি। যখন দেখবো ওই ভাইটা ওপেন খাচ্ছে, তখন আমি তাকে কি করব? বুঝাবো, দেখো এই মাসটা সামনে মাসে পেতেও পারো, নাও পারো, সামনেবার পেতেও পারো, নাও পারো। আল্লাহ তোমাকে এই মাসটা পাওয়ার তৌফিক দিয়েছে, ভাই একটু সতর্ক হও, আল্লাহকে ভয় করো, নবীর তরিকায় চলো, তুমি সিয়াম রাখার চেষ্টা করো। এইভাবে করে করে চোখের সামনে যারা খাবে তাদেরকে বুঝাবো তো ইনশাআল্লাহ। শুনেন, ইসলামিক রাষ্ট্র না তাই বেঁচে যাচ্ছেন। এই জন্য তো এক শ্রেণীর মানুষ ইসলামিক রাষ্ট্র চাই না। ইয়ামিনে দেখেছেন না, 5 বছরের শিশুকে ধর্ষণ করার অপরাধে বা ওই দেশের সেনাবাহিনী জায়নামাজ বিছিয়ে ডাইরেক্ট ফায়ার করলো, এরপরে ক্রেনের সাথে ঝুলিয়ে রাখলো ফাঁসি। দেখেননি? ফেসবুকে আসছে না ভাই? দেখছেন না? ভিডিও ফুটেজ আসছে। বাংলার জমিনেও যদি করা হতো, আপনাদের গুদাগাড়ির ইউনো মহোদয় ধরা পড়েনি গত রাতে? ইউনো মহোদয় কিংবা এই অফিসের কেউ ধরা পড়েনি গত রাতে? হ্যাঁ, যদি এই বিচারটা বাংলার জমিনে চালু থাকতো, ওই ইউনো বলেন আর এসিলেন্ট বলেন আর ম্যাজিস্ট্রেট বলেন আর ডিসি বলেন, ওসি বলেন, রোজা ভাঙ্গায়া আল্লাহর বান্দিকে ধর্ষণ করেছে র্যাবের এক কর্মকর্তা, পান নাই নিউজে? এর এই সাহস হতো না। যদি এই বিচারটা আমাদের জমিনে চালু থাকতো, ডাইরেক্ট ফায়ার, এরপরে ওকে ঝুলিয়ে রাখা হবে সবার সামনে, 10 জন দেখে যেন সেখান থেকে কি করতে পারে? শিক্ষা নিতে পারে। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, সিয়াম না রেখে রমজান মাসে আপনি খেয়ে বেড়াচ্ছেন আর বলছেন আমি রোজা না রাখলে তোর কি বলে না? এই কথা বলার সাহস পেতেন না। যদি ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত থাকতো, হয় গোপনে খেতে হবে, আর না হলে সবার সাথে ভদ্রতা বজায় রেখে, শালীনতা বজায় রেখে আপনাকে সমাজে চলতে হবে। আপনি কি বলেন, হিম্মত করে সবার সামনে সিগারেট ধরাবেন, সবার সামনে ওপেনলি খাবেন, ডাইরেক্ট ইসলামিক বিধানে বুড়াঙ্গুল দেখানোর অপরাধে ডাইরেক্ট ফায়ার করে বা ক্রুশে চড়ায় আপনাকে মারা হতো, যদি ইসলামিক রাজ কায়েম থাকতো। এই জন্য তো এক শ্রেণীর মানুষ ইসলামিক রাজ চাই না, কারণ রমজানে আর খাওয়া কি বলেন, রমজানে খাওয়া। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, খেয়াল রাখবেন, সিয়াম যেমন ফরজ, চোখের সামনে অন্যায় হলে বাধা দেওয়াও তেমন। একই শব্দ, কোন শব্দের মধ্যে পার্থক্য নাই। কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপরে সিয়াম ফরজ করেছি। অন্যত্রে আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল, আমি আল্লাহ তোমাদের উপরে কি যুদ্ধ এবং প্রতিবাদ আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই প্রতিবাদ না করার কারণেই দীর্ঘ লম্বা টাইম জালেমরা থাকতে কি পায়? সাহস পায়। সবাই যদি প্রতিবাদী হয়, জালেমরা বেশি দিন থাকতে পারবে না। আল্লাহ সুবহানাহু